দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম। দাড়ি রাখতে পারেন না, আপনার গুনাহ হবে, আপনি হবেন ফাসিক। দাড়ি রাখা গুরুত্বপূর্ণ, দাড়ি রাখা দরকার ছিল, রাখতে পারেন না, গুনাহ হবে, ঈমান নষ্ট হবে না। কিন্তু আপনি যদি মনে করেন এই দাড়ি হচ্ছে ছাগল মার্কা, এই দাড়ি হচ্ছে আনস্মার্ট, দাড়ি হচ্ছে সেকেলে, দাড়ি হচ্ছে একটা থার্ড ক্লাস বস্তু, দাড়িকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, ইনকার যদি করেন, তাহলে বিষয়টার শুধু গুনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নগদে কাফির হয়ে যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل محمد درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কি রাগ করছেন?
আওয়াজ নাই, রাগটা করেন নাই তো? একটু জবান খুলে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মাদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মাদিনায়, সেই মানুষ সেই ভূমি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। मदीना मदीना मुमिनों की गुनगुना है, मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदार मदीना आशिकों की तमन्ना है। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही सल्लू अलैहि। प्राण खुले मोहब्बत एकटू अल्लाह जिकिर करी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা শ্যামনগর থানাধীন চালিতাঘাটা যুব সংঘ এলাকাবাসীর উদ্যোগে একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ গোলাম মুস্তফা গাজী সাহেব আলোচনা করেছেন। আমার পূর্বে আপনাদের সকলের সুপরিচিত আলেম দ্বীন সাতক্ষীরার কৃতি সন্তান হযরত মাওলানা এম মিরাজ হুসাইন সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সন্তুষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাবারা, বয়সী মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে কোরআনের এই মাহফিলে বেহেশতের বাগানে যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক সুযোগ ভিক্ষা দান করেছেন। আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে লাখো কোটি কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে আমরা আমাদের রবের শুকুর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাব নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতান মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক।
আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। যে আল্লাহর মুমিন বান্দারা যখন দ্বীনি ইলম অর্জনের জন্য, কোরআন এবং হাদিসের ইলম অর্জনের জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আমরা এখানে যতক্ষণ থাকবো আমাদের জন্য দোয়া হবে, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো কমিয়ে দিবেন। তাতে আমরা খুশি না বেজার, কম না বেশি? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবল মাত্র মিস্টার ইবলিস, শয়তান। বলুন কে বেজার? শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমাদের ময় মুরব্বীদের শত্রু, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু। কাজী যুগ যুগ ধরে শয়তান প্রচেষ্টা চালাবে মানুষকে দিন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে কিভাবে দূরে রাখা যায়। শয়তান এখনো তার ব্যতিক্রম নয়, সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে আমাদেরকে এখান থেকে ওঠানোর জন্য। কারণ তার কষ্টে অর্জিত আমাদের গুনাহ এখানে বসার দ্বারা সমস্ত মাখলুকাত যখন আমাদের জন্য গুনাহ মাফের জন্য ইস্তিগফার করছে, দোয়া করছে, আল্লাহ পাক যখন আমাদের গুনাহ কমিয়ে দিচ্ছেন, শয়তানের খুব কষ্ট হচ্ছে। সেই জন্য বেচারা চেষ্টা করবে আমাদেরকে উঠানোর জন্য, কিন্তু আমরা কি তার পেতে রাখা ফাঁদে পা দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো না কেন আমাদেরকে শেষ মোনাজাতের আগে উঠাইতে পারবে না। বলি ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে শেষ পর্যন্ত থাকতে রাজি আছি? দুহাত তুলে একটু আল্লাহকে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা এই মাহফিলে কষ্ট করে এসেছেন। সাধারণত আমরা মাহফিলগুলো শীতকালীন সময় শুনতে এবং করতে অভ্যস্ত। কাজী এই গরমপূর্ণ আবহাওয়াতে বসতে আপনাদের কষ্ট হলেও কোরআনের মুহাব্বতে আমরা যদি একটু সময় দিই, তাতে কি আমাদের খুব বেশি ক্ষতি হবে? কাজে আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদের সামনে কোরআনুল কারীম ৪৯তম সূরা সূরাতুল হুজরাতের ২টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভেতরেই কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন কোরআনের নূর, রহমত, বরকত আমাদের সকলের সিনায় গঠিত করে দেন, আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ পাক যেন তেন সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আর সেই মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর, শেষ জামানার শ্রেষ্ঠ উম্মতদেরকে, শেষ জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা মানব জাতির মধ্যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মানুষ বানালেন, আর মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এই উম্মত হওয়ার পেছনে আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভিক্ষা দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। অথচ এই শ্রেষ্ঠ উম্মতের কার্যকলাপ আজকে দেখলে মনে হয় যে মানুষ, কুকুর, শুকুর, শৃগাল, হাইওয়ানকেও বর্তমান সময়ে শ্রেষ্ঠ উম্মতের কৃতকর্ম হার মানাচ্ছে। কথা বলেন ঠিক কি না? বলুন, কুত্তা, শুকুর এরা কি সমকামিতা করে? এরা কি সমকামিতা করে? কোন পুরুষ কুকুরের গায়ে লাফ দিয়ে কখনো উঠেছে? কোন পুরুষ শুয়ার আরেকটা পুরুষ শুয়ারের গায়ের উপর উঠেছে? অথচ আজ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ কুকুর শুকুরকে হার মানিয়ে সমকামিতা করছে, রাষ্ট্রীয়ভাবে সমকামিতার বৈধতা দিচ্ছে। কথা বলেন ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, অথচ তার কর্ম, তার চালচলন দেখলে মনে হয় যেন মানুষ আর মানুষ নাই, মানুষ পশুকে হার মানাচ্ছে। এর মূল কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জীবন চালানোর জন্য কোরআন ভিত্তিক যে বিধিবিধান দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক যে আইন দিয়েছেন, সে আইনের বাস্তবায়ন নাই। দিন থেকে, ইসলাম থেকে আমরা দূরে চলে এসেছি। কথা বলেন ঠিক কি না? সেই কারণে আজ আমাদের সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে সর্বত্র অশান্তি, সর্বোচ্চ চুরি, ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা দিন যত যাচ্ছে তত বেশি বাড়ছে। কথা বলে ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে লিন্নাস, মানুষদের মধ্য থেকে। কার মধ্য থেকে? মানুষদের মধ্য থেকে, অর্থাৎ আলমে আরওয়াহ, রুহের জগতে যখন সমস্ত নবীর উম্মতেরা ছিল, আমরাও যখন রুহের ভিতরে ছিলাম, আল্লাহ পাক উখরিজাত, আমাদেরকে বের করেছে, বাছাই করেছেন, যেই মানুষগুলো সর্বশেষ উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ রাসূলের উম্মত হবে, আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমাদেরকে আমি আল্লাহ বাছাই করেছি, মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছি, তোমাদেরকে আমি আল্লাহ পাক জমিনে বিশেষভাবে দুইটা দায়িত্ব দিয়েছি। বলুন কয়টি? আল্লাহ পাক বলেন, এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটি দায়িত্ব। এক, তোমরা জমিনে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের। এটা হচ্ছে শ্রেষ্ঠ জাতির, শ্রেষ্ঠ উম্মতের দুইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ দায়িত্ব। কয়টা দায়িত্ব? বলো জোরে বলুন তো কি কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের। বলো হুজুর আমরা তো এটা করি, আমরা করি কিন্তু সুন্নাহ পদ্ধতি অনুযায়ী করি না। সুন্নাহ পদ্ধতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের তিনটি স্তর। বলুন কয়টি স্তর? এই প্রথম স্তর হচ্ছে ফাবিয়াদিহি, জমিনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের স্তর হচ্ছে তিনটা। এই তিনটা স্তরের প্রথম স্তর হচ্ছে হাত দিয়া। বলুন কি দিয়ে? আল্লাহর জমিনে ভালো কাজের আদেশ দিতে হবে হাত দিয়া, অর্থাৎ ক্ষমতা দিয়ে। বলুন কি দিয়ে? এখন আমার অধীনস্থ যারা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে, আমার গাড়ির ড্রাইভার, আমার বাড়ির দারোয়ান, আমার কর্মচারী, যারা আমার অধীনস্থ, আমার পরিবারের অন্তর্ভুক্ত, যারা আমার অধীন, এদেরকে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে ক্ষমতা দিয়া, হাত দিয়া। বলুন কি দিয়ে? ছেলেকে নসিহত করবেন, বাবা নামাজ পড়ো, তো বললেন শুনলো না, আর আপনি ছেড়ে দিলেন, পরে না থাক, এই আপনি আমরু বিল মারুফ, আপনি হক আদায় করতে পারেন না। ছেলে বাড়িতে দিন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করবে, আপনি শুধু মুখে বললেন বাবা এটা করো না, এটা করা ঠিক না, বাস মনে করছেন হক আদায় হয়ে গেছে। না, যারা আমাদের অধীনস্থ, এদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে ক্ষমতা দিয়ে। বলুন কি দিয়ে? খবরদার, আমার ঘরে থাকতে, আমারটা খবর, আমার ঘরে থাকতে হলে নামাজ পড়েই থাকতে হবে। যদি নামাজ পড়ে থাকতে পারো, বাড়িতে থাকবে না তো বের হয়ে যাও। কঠোরতা করতে হবে। কি করতে হবে? হারামের ক্ষেত্রে আজকে আমরা যত মাহফিল করি, যত বয়ান করি, মানুষ জানা কোনোটা কম জানে না। আমাদের অভাব শুধু আমলের। বলুন অভাব কিসের? এই আমলের অভাব কি জন্য? এদেশে শুধু নসিহাত আছে, ওয়াজ আছে, বয়ান আছে, মানুষকে দিন মানার জন্য শাসন নাই। কথা বলে ঠিক কি না? আগে এক সময় আমার দেশের মা বোনেরা, আজকে আমার দেখে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, আমি যখন আপনাদের এই শ্যামনগরে ঢুকেছি তো দেখেছি ভ্যানের উপরে সই। আমাদের উত্তর অঞ্চলে, আমার বাড়ি, দেশের বাড়ি বগুড়াতে, থাকি নারায়ণগঞ্জ। তো আমি ছোটবেলায় দেখেছি আমার মারা বা আমার দাদিরা যখন কোথাও গিয়েছে, ভ্যানের উপরে সই দিয়ে, সইয়ের দুই পাশে আলাদা কাপড় দিয়ে এরপরে তারা কোথাও গিয়েছে। বোরকা ছাড়া কিন্তু ওঠে নাই, বোরকা পরে সয়ে ভ্যানের উপরে বসেছে। আবার ভ্যানের উপরে সই দিয়ে তার দুই পাশে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যেন বোরকা পরা অবস্থাতেও মা বোনদেরকে দেখা না যায়।
বলতে পারেন হুজুর এটাই কি শরিয়াত? ভাই শরিয়াত এক জিনিস আর তাকওয়া আরেক জিনিস। শরিয়াত এক জিনিস, তাকওয়া আমি আমার বিবিকে বোরকা পরে সকালবেলা আমার সাথে হাঁটাইতে পারি, জায়েজ আছে। আমি আমার বিবিকে মোটরসাইকেলের পেছনে বসে আমি নিয়ে যেতে পারি, জায়েজ আছে। কিন্তু তাকওয়া, তাকওয়া খোদাভীতি, এটা শরিয়াতের আরো ঊর্ধ্বে সর্বোচ্চ পরহেজগারিতা অবলম্বন করা। আমি আমার বিবিকে বোরকা পরে নিতে পারবো, কিন্তু যদি বোরকাও যদি ঢেকে রাখি, বোরকার ছায়াও যদি মানুষের দৃষ্টিতে না পড়ে, তাহলে এই তাকওয়ার বরকতে আল্লাহ পাক যে অনাগত সন্তান দেবে, এই সন্তান হবে আরো বেশি দিনদার পরহেজগার। কথা বলে ঠিক কি না? আজ থেকে 50-60 বছর আগে আমার দেশের মা বোনেরা তারা শুধু বোরকার পর্দাই করতো না, বরং যে গাড়িতে চড়তো, যে ভ্যানে চড়তো, ওই ভ্যানে আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নেওয়া হতো। বলুন সত্য না অসত্য? আজকে সেই সমাজ কোন পর্যায়ে চলে এসেছে! বোরকা তো দূরে থাক, ভ্যান ঘিরিয়ে নেওয়া পর্দা তো দূরে থাক, বোরকা তো দূরে থাক, শালীন পোশাক তো দূরে থাক। এখন আমার দেশের মা বোনেরা রাস্তাঘাট থেকে শুরু করে বিয়ে শাদী পর্যন্ত বুকে ওড়নাটাও আজকে ঠিক মতো দিতে চায় না। কথা বলে ঠিক কিনা? এর মূল কারণ এই পর্দার ক্ষেত্রে ওয়াজ আছে, শাসন নাই। ওয়াজ আছে কি নাই? কাজে যতক্ষণ পর্যন্ত আমরা কঠোর না হব, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের প্রথম স্তর, যতক্ষণ আমরা হাত দিয়ে ক্ষমতা দিয়ে দ্বীনের জন্য যতক্ষণ আমরা কঠোর পরিবারে না হব, এই ওয়াজগুলো ওয়াজের প্যান্ডেলেই থেকে যাবে, আমাদের ঘর পর্যন্ত, আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছবে না। কথা বলে ঠিক কি না? আমি বক্তা, এখন নামাজের ফজিলত বর্ণনা করতে পারি। আমার ভাই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, উনি নামাজের বয়ান করতে পারেন। আপনার ছেলে কি মার দিতে পারবে বেনামাজি? আপনার ছেলে যদি নামাজ না পড়ে, আমি মার দিতে পারবো? হুজুর মার দিতে পারবে? যেটা আপনি পারবেন। কথা বলেন ঠিক কি না? আমরা তো এমন পিতার সন্তান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি শুধু স্বপ্নে দেখেছেন, আল্লাহ পাক ওহী করে বলেন নাই, শুধু স্বপ্নে দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে জবাই করছেন। বুঝতে বাকি রইলেন না এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্ন কি? সুতরাং তিনি বুঝলেন এটা আল্লাহর নির্দেশ। স্বপ্নে দেখে মাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা বাজারে নিয়ে জমিনে শোয়ায়া ছেলেকে বলছেন, ও আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওরে আমার বৎস, আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি বেটা আমি তোমাকে জবাই করছি। আরে বাপ, নবীদের স্বপ্নটা ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কাজে আমার বৎস, আমি তো আল্লাহর নির্দেশ পালনের জন্য আমি চাচ্ছি তোমাকে জবাই করব। ফানজুর মাযা তারা, তোমার মন্তব্য কি? তুমি কি বলো? তোমার মন্তব্য কি? তুমি ভেবে দেখো। যোগ্য বাবার যোগ্য ছেলে বলছো, আমার পিতা, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যোগ্য পিতার যোগ্য ছেলে বলছে, আব্বা, قال يا أبت افعل ما تؤمر, আমার আব্বা, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করুন। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি দান করেন? আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে চেয়ে নেওয়া সন্তানকে আল্লাহ চেয়েছেন, স্বপ্নে দেখিয়েছেন। আমাদের আব্বা কতটা আত্মসমর্পণকারী ছিলেন, জমিনে সন্তানকে শোয়া ধারালো ছুরি দিয়ে সন্তানের গলায় ছুরি চালিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর খুশির জন্য জমিনে শোয়া সন্তানের গলায় ছুরি চালিয়ে যদি সন্তানকে জবাই করার উদ্দেশ্যে গলায় ছুরি চালাইতে পারে, সে বাবার সন্তান হয়ে আমরা কি আমাদের বেপরদা মেয়েকে পর্দার জন্য একটু ধমকি শাসন করতে পারবো না? ইনশাআল্লাহ। আমরা কি আমাদের সন্তানদেরকে নামাজের জন্য যদি ধমক দেওয়া লাগে, মার দেওয়া লাগে, খাবার বন্ধ করে দেওয়া লাগে, পারবো না? ইনশাআল্লাহ। বলতে পারেন হুজুর এমনি সংসারে অশান্তি, ছেলে মেয়ে কথা শোনে না। আপনি যদি এগুলো বলেন তাহলে তো ঘরে থাকাই মুশকিল হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, সন্তান ছোটবেলায় কাদা মাটির মতো, ওকে যেরকম আকৃতি দিবেন ও ওই রকম আকৃতি পাবে। কথা বলেন ঠিক কি না? আমরা তো শুধু সন্তান জন্ম দিই, এদেরকে কিভাবে মানুষ করতে হয় আমরা জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না।
যেমন সন্তান হওয়ার পরে নিয়ম ছিল ডান কানে আজান বাম কানে একামত। এরপরে কোনো বুজুর্গ আল্লাহওয়ালা দিনদার ব্যক্তির কাছ থেকে তাহানিক করে নেওয়া, খেজুর চাবিয়ে বা মিষ্টি কোনো বস্তু একটু চাবিয়ে বরকতান বাচ্চার মুখে হালকা একটু দেওয়া। এরপরে 7 দিনের দিন আকিকা দেওয়া, আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। এরপরে এই বাচ্চার চুলকে 7 দিনের দিন আকিকা দিয়ে নেড়ে করে দেওয়া। যদি সামর্থ্য থাকে তাহলে এই বাচ্চার চুল সমপরিমাণ ওজনের স্বর্ণ অথবা রৌপ্য সদকা করে দেওয়া, যদি সামর্থ্য থাকে। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, 7 বছর বয়সে ইসলামের নির্দেশ হচ্ছে সন্তানকে নামাজের তাকিদ দাও, নামাজ শিক্ষা দাও, আর পিতামাতার বিছানা থেকে আলাদা করে দাও। বলুন, এই যে কয়টা প্রসেস বললাম ইসলাম কর্তৃক সন্তান লালন পালনের যে পদ্ধতি, এগুলো কি আমাদের সমাজে এখন আছে? আজানের সিস্টেম আছে, তাহনিক আছে, এরপরে সুন্নাতে আকিকা আছে। কোনো ক্ষেত্রেই আমরা দিন দিয়ে ইসলাম দিয়ে সন্তানকে বড় করছি না। ফলে আমরা সন্তানকে একটু বড় হওয়ার পরে ডানে বললেও বামে যায়, বামে বললে ডানে যায়। বলুন, এগুলো সত্য না অসত্য? এর জন্য দায়ী আমরা। এর জন্য দায়ী কারা? আপনি লাগিয়েছেন আলু, আর 3 মাস পরে যদি মাটির নিচ থেকে কমলা লেবু প্রত্যাশা করেন, এটা কি আদৌ সম্ভব? তো কাজী আমরা পদে পদে সন্তানকে ইসলাম অনুযায়ী গড়ে তুলতে পারি নাই বিধায়ী আজকে অধিকাংশ পিতার মনে সন্তানের ব্যাপারে, ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে অশান্তি, কষ্ট আছে না নাই? এর মূল কারণ আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর জন্য শাস্তি দিতে পারি নাই, কঠোর হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আব্বাজানের আল্লাহর দ্বীনের জন্য যত বেশি কঠোরতা প্রদর্শন করবেন, ইসলামের ক্ষেত্রে সন্তানের সাথে কোনো বারপোষ নাই, কোনো আপোষ নাই। সন্তান আল্লাহর নির্দেশ, নামাজ পড়তে হবে, তোমাকে নামাজ পড়েই আমার ঘরে থাকতে হবে। তাতে তুমি সন্তান থাকলে থাকো, না হলে আমার ঘর থেকে রাস্তা মাপো। এরকম কঠোর প্রদর্শন নামাজের ক্ষেত্রে আমরা কি করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের আল্লাহর কাছে এত জঘন্য, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন বিচারের দিনে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক এত রাগান্বিত থাকবেন, যার শাজিমের মালিক লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। হাসরের কঠিন দিনে, বিচারের দিনে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। কি করবেন না? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না, এদেরকে পরিশুদ্ধ করবেন না, এদের গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর আল্লাহ পাক এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভয়াবহ আযাব দিবেন। কি দিবেন? আরো জোরে বলেন। এরা খুব সম্মানিত নাকি? এরা আল্লাহর কাছে খুব সন্তুষ্টের পাত্র। আশ্চর্য হবে না, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো সেই সমস্ত নরাধম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কাপড়কে টাকনুর নিচে পরিধান করে, যে পুরুষরা কাপড় টাকনুর নিচে পরে, আর যে মেয়েরা কাপড় টাকনুর উপরে পরিধান করে, আল্লাহ পাক হাসরের মাঠে এই শ্রেণী মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না, তাকাবেন না, আল্লাহ মাফ করবেন না, কঠিন শাস্তি দিবেন। আপনারা বলুন, আমাদের দেশে আগের তুলনায় ওয়াজ মাহফিল কমছে না বাড়ছে? বিভিন্ন দিনী অনুষ্ঠান, তালিম, জিকির আজকার, এগুলো আগের চেয়ে বাড়ছে না কমছে? মসজিদ মাদ্রাসা এগুলো বেড়েছে, কিন্তু কাপড় টাকনুর নিচে সংখ্যা পুরুষের আগের চেয়ে কমছে না বাড়ছে? তাহলে কবে কাপড় টাকনুর উপরে উঠবে? বুঝলাম সুদ খাইলে না একটা দিক আছে যে কিছু মজা পাওয়া যায়, খাবার পাওয়া যায়, গুনাহ হোক খাবার তো পাওয়া যায়। কিন্তু আপনারা আমাকে বলেন, কাপড় টাকনুর নিচে পরাতে কি ফায়দা আছে আপনাদের? দুনিয়াবি বা আখিরাতে কোনো ফায়দা আছে? বরং বিজ্ঞানীগণ বলেন যে পুরুষরা কাপড় টাকনুর নিচে পরে এদের যৌন শক্তি কমে যায়। তাহলে ক্ষতি ছাড়া কোনো লাভ আছে? তাহলে যেই জিনিসটাতে ক্ষতি ছাড়া কোনো লাভ নাই, এরপরেও আমাদের কোনো গুরুত্ব নাই, কোনো ইসলামের প্রতি কোনো গুরুত্ব নাই, পাইকারি ধরে আমরা কাপড়কে টাকনুর নিচে পড়ছি।
কথা বলেন, সত্য না অসত্য? এর মূল কারণ পিরানি নেই। এর মূল কারণ কি নাই? সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের প্রথম স্তর হলো জমিনে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে হাত দিয়ে, ক্ষমতা দিয়ে। বলুন কি দিয়ে? তাহলে আমার ছেলে আমার মেয়ে ওরা যদি নামাজি না হয়, ওরা যদি হারাম কোনো জিনিস যদি বাড়িতে আনতে চায়, করতে চায়, শুধু মুখে বললে হবে না, ওদেরকে হারাম থেকে দূরে রাখার জন্য আর ভালো কাজ করার জন্য ওদেরকে শুধু মুখে বললে হবে না, ক্ষমতা দিতে হবে। ক্ষমতা দিয়ে বাধা দিতে হবে। কি দিয়ে? আমার ছেলে, বাবা কাপড় টাকনোর নিচে পরা হারাম, বাবা এটা করা যাবে না। ও তো জানে না, আপনি জানায়া দিলেন, দ্বিতীয়বার আবার দেখছে, এই তোমার এই অবস্থা কেন? টাকনো একদম গুঁড়া করে ফেলবো, পা কেটে ফেলবো, খবরদার। এরকম দৃশ্য যেন আর কখনো তোমাকে না দেখি। বলুন, আপনি যদি এরকম কঠোরতা ছেলেকে বলেন, ওই ছেলের কাপড় টাকনোর নিচে পড়বে। আপনি যদি পর্দার ক্ষেত্রে এরকম কঠোর হন, আপনার মেয়ের বেপর্দা হয়ে চলার সাহস পাবে। আমাদের দেশে দিন দিন এই কন্টেন্ট মনিটাইজেশন বা কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক এবং ইউটিউবের ভিডিও থেকে ইনকামে আসার পর থেকে ভিউ বাড়ানোর জন্য, ভিডিওকে ভাইরাল করার জন্য, বেশি মানুষের কাছে পাঠানোর জন্য মানুষ তার শ্রেষ্ঠ দৌলত, চরিত্র, ইজ্জত বিক্রি করে দেয়। এক শ্রেণীর মেয়েরা স্বামীর সামনে, পরিবারের সামনে গোপন অঙ্গগুলো খুলে খুলে মানুষকে দেখাচ্ছে। কথা বলে ঠিক কি? এর সাথে যুক্ত হয়েছে বিদেশি সংস্কৃতির আগ্রাসন। আমাদের দেশের মেয়েরা ভালো জিনিস শুনতে চায় না, কিন্তু স্টার জলসার এই কুকর্মগুলো, এগুলো দেখতে খুব মজা পায়। আছে না নাই? এইগুলোর দ্বারা ভালো কিছু শিক্ষণীয় তো নাই। আছে কি? কিভাবে যায় যায় ঝগড়া করতে হয়, শাশুড়িকে কিভাবে বাড়ি থেকে বের করে দিতে হয়, এই কুটনামিগুলো ছাড়া ভালো কিছু কি আছে? এর চেয়ে আরো ভয়াবহ, এর চেয়ে আরো বেশি মারাত্মক খারাপ ব্যাপার হলো সংস্কৃতির আগ্রাসন। বলুন কিসের আগ্রাসন? যেমন আমার দেশের একজন ছোট্ট মেয়ে, 4র্থ শ্রেণীতে পড়ে, 5ম শ্রেণীতে পড়ে। এই ছোট মেয়ে ড্রয়িং রুমে বসে বাসায় তার বাবার সামনে, ভাইয়ের সামনে স্টার জলসা, জি বাংলার এই সিরিয়ালগুলো দেখছে। যেই নর্তকীগুলো, যেই মডেলগুলো সেখানে অভিনয় করছে, সেই মডেলগুলোর বুকে ওড়না নাই, অনেক ক্ষেত্রে ছোটখাটো কাপড় পরছে, স্কার্ট পরছে। ফলে ঘরের এই ছোট্ট মেয়েটি বাবার সামনে, ভাইয়ের সামনে এই দৃশ্য দেখতে দেখতে তার কাছে 2 দিন পরে এই ছোট্ট মেয়েটি যখন বালেগা হচ্ছে, মেয়েটা যখন বড় হচ্ছে, তখন এই মেয়েটার কাছে তার বাবার সামনে, তার যুবক ভাইয়ের সামনে ওড়না ছাড়া বড় হওয়া, গেঞ্জি পরে ঘরের মধ্যে চলা, গেঞ্জি পরে বাজারে যাওয়া, গেঞ্জি পরে অনুষ্ঠানে যাওয়া তার কাছে স্বাভাবিক হয়ে যাচ্ছে। বলেন সত্য না সত্য? আজ থেকে কয়েক দশক আগে আমার দেশের মা বোনেরা এটা চিন্তাও করতে পারে না যে মুসলমানের ঘরের একজন মেয়ে ওড়না ছাড়া চলতে পারে, মানুষের সামনে যাইতে পারে। এটা আজ থেকে 20 বছর আগে আমার দেশের মারা চিন্তাও করতে পারে না। কাজী মুআজ্জাজ হাজিরিন, যদি আপনারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের হক যদি আপনারা আদায় না করেন, দিন যত যাবে এই সমাজ, এই পরিবার তত বেশি মানুষের আদর্শ থেকে পশুর আদর্শে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কি না? কাজী মুআজ্জাজ হাজিরিন, আমাদের দায়িত্ব হলো শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে, আমার ঘরে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার অধীনে যারা আছে এদেরকে আদেশ করব হাত দিয়া, ক্ষমতা দিয়া। যারা আমার অধীনস্থ এদেরকে বলতে হবে তোমাকে নামাজ পড়াই লাগবে। নামাজ পড়াই। আপনাদের ক্ষেত্রে যা বলতে চাই, নামাজ কিন্তু আল্লাহ পাক শুধু পড়া ফরজ করেন নাই, নামাজ শুধু কি ফরজ করেন নাই, নামাজ কায়েম করা ফরজ করেছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করা আল্লাহ ফরজ করেছেন। বলুন কি করা ফরজ করেছেন? কায়েম মানে কি? কায়েম মানে হলো আমি পুরুষ, আমি দায়িত্বশীল, শুধু আমার ফজর, আমার জোহরের নামাজ পড়লেই হক আদায় হবে না। আমার অধীনে যারা আছে, আমার স্ত্রী, আমার অধীনে আছে আমার ছেলে, আমার অধীনে আছে আমার মেয়ে, আমার অধীনে আছে আমার ড্রাইভার, আমার অধীনে আছে আমার দোকানের কর্মচারী, এরা যদি নামাজ না পড়ে তাহলে ওদের জন্য আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আমার নামাজটা পড়া যেমন ফরজ, আমার পরিবারের সকলের নামাজ নিশ্চিত করা এটাও আমার জন্য ফরজ। বহু মুরব্বি আছি আমরা, ফজরের আগে তাহাজ্জুদের জন্য মসজিদে যাই,
তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ জামাতে পড়ি, ফজরের পরে জিকির করি, এরপরে ইশরাক পড়ি, এরপরে বাড়ি আসি, মনের মধ্যে শান্তি লাভ করে যে আমি একটা কাম করছি। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো কাজ করেছেন, কিন্তু মুরব্বী আপনার এই তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার এই জিকির, আপনার বাদে ফরজের সূরা, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াতের চেয়ে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনার ঘরে বালেক ছেলে, 10 বছরের বেশি বয়সী ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আপনার বিবি বেনামাজি হয়ে ঘুমাচ্ছে, আপনার আওয়াবিনের চেয়ে, তাহাজ্জুদের চেয়ে, জিকিরের চেয়ে স্ত্রীকে পিডায়া হোক, ধমক দেওয়া হোক, মেরে হোক, খাবার বন্ধ করে দেওয়া হোক, তার নামাজটা নিশ্চিত করা আপনার জন্য বেশি জরুরি ছিল। কাজী মুআজ্জাজ হাজিরিন, যদি আপনি আল্লাহর জন্য কঠোর হতে পারেন, যদি আপনি আল্লাহর জন্য বিবির কাছে যদি কঠোর হতে পারেন, সন্তানের জন্য যদি কঠোর হতে পারেন, আল্লাহ পাক আপনার বয়স যত বেড়ে যাবে এই পরিবারের কাছে আপনার ইজ্জত, সম্মান, কদর, মর্যাদা আল্লাহ পাক তত বেশি বাড়িয়ে দিবে। আজ আমরা অধিকাংশ মানুষ আল্লাহর দ্বীনের জন্য কঠোর হতে পারি না বিধায় আমরা যত বুড়া হই, বয়স্ক হই, আমাদের পরিবারে আমরা তত বোঝা হয়ে যাই, আমাদেরকে কেউ গুনতে চায় না। কথা বলেন, দেখবেন পরিবারের সবাই একদিকে, ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, শাশুড়ি সব একদিকে, আর বুড়োরে আলাদা একদিকে করে দিস, মানে তার কোনো গুরুত্বই নেই। সত্য না অসত্য? এর মূল কারণ স্বামী হিসাবে, বাবা হিসাবে, পরিবারের মধ্যে উপার্জনকারী ব্যক্তি হিসাবে আল্লাহর দ্বীনের জন্য যে কঠোরতা প্রদর্শন করা দরকার ছিল আমরা সেটি করতে পারি নাই। বলেন সত্য না অসত্য? কাজে আল্লাহর দ্বীনের জন্য আমরা একটু শক্ত হব তো ইনশাআল্লাহ। বলুন, আপনি যে সন্তানের বাবা হয়েছেন, এই সন্তান কে দিয়েছেন? এই সন্তানের বাবা হওয়ার ক্ষেত্রে, ছেলের বাবা হওয়ার ক্ষেত্রে, মেয়ের বাবা হওয়ার ক্ষেত্রে আমাদের নিজেদের কোনো কর্তৃত্ব আছে? আল্লাহ পাক ভিক্ষা দিয়ে আমাদেরকে সন্তান দিয়েছেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ পাক আমার ইচ্ছা মতো কাউকে সাদা, কাউকে কালো, কাউকে সুস্থ, কাউকে প্রতিবন্ধী, কাউকে লুলা, কাউকে অন্ধ, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে সুস্থ, কাউকে প্রতিবন্ধী, বিকলাঙ্গ, কমন পারতেন, কিন্তু দয়া করে সন্তান দিয়েছেন। পুরুষ যে আল্লাহ ভিক্ষা দিয়ে আমাকে সন্তান দিয়েছেন, আমি কি আল্লাহর জন্য সন্তানকে নামাজের জন্য একটু সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর দেওয়া নিয়ামত। বলুন পারবো চাইলে আমাকে নাই পারবো তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ভালো কাজের আদেশও করতে হবে ক্ষমতা দিয়ে, খারাপ কাজের আদেশও করতে হবে ক্ষমতা দিয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের দ্বিতীয় স্তর হলো ফাবিলিসানিহি, জবান দিয়ে বলতে হবে। জবান দিয়ে, জবানের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে জবানের ব্যবহার? যারা আমার অধীনস্থ নয়, আমার পরিবারের অংশ নয়, যাদেরকে আমি নামাজের জন্য পিটাইতে পারবো না, পর্দার জন্য কঠোর প্রদর্শন করতে পারবো না, হারাম আয়োজন করলে, গান বাদ্য করলে যাদেরকে আমি পিটাইতে পারবো না, মারতে পারবো না, তাদেরকে ফাবিলিসানিহি, তাদেরকে জবান দিয়ে বলতে হবে। যাদেরকে হাত দিয়ে পারবো না, ক্ষমতা দিয়ে পারবো না, এদেরকে কি করতে হবে? জবানে বলতে হবে, ভাই এটা করো না, ভাই এটা করো, ভাই চলো মসজিদে যাই, ভাই চলো নামাজে যাই, বাবা চলো নামাজে যাই, বাবা কাপড় টাকনো নিচে পরা ঠিক না। এ ধরনের কথাবার্তা হবে তাদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? যাদেরকে ক্ষমতা প্রদর্শন করতে পারবো না, জোর করতে পারবো না, এদেরকে ফাবিলিসানিহি, জবানে বলতে হবে। এদেরকে কি করতে হবে? 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবিকলবিহি। 3 নম্বর, যাদেরকে আমি জবানেও বলতে পারবো না, আমার সমাজে এমন কিছু প্রভাবশালী সুদখোর, ঘুষখোর, ডাকাত, জুলুমবাজ এমন কিছু ব্যক্তি আছে, লাঠিয়াল বাহিনী আছে, 4-5 জন সন্ত্রাস পোলাপান আছে, ছেলে আছে। ভালো কাজের আদেশ করতে গেলে, খারাপ কাজের নিষেধ করতে গেলে উল্টা আঘাত আসবে, সমাজে থাকা দুষ্কর হয়ে যাবে। এমন ব্যক্তিকে যাকে মুখেও বলা যাবে না, ইসলামের নির্দেশ হলো তাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আদাফুল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি হচ্ছে ঈমানের একেবারে নিম্ন স্তর। এটি ঈমানের কি? আপনাদের সমাজে সুদখোর, ঘুষখোর তো নাই, আছে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কপাল পোড়া সুদ খায়, যেই কপাল পোড়া সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেখালেখি করে, এরা সবাই সম অপরাধী। এরা সবাই কি? সুদ খেলে বড় বড় 70টি গুনাহ
এর সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের জন্মদাতা মার সাথে 36 বার জিনায় লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ, আরো জোরে বলবেন না? এটা হচ্ছে সুদের একেবারে ছোট গুনাহ, সুদ খাওয়ার একেবারে কি, যাদের গলা বেশি বড়, যে হালালে পেট ভরে না, খাওয়াই লাগবে, হারাম খাওয়াই লাগবে, তাহলে কুত্তা জবাই করে কুত্তার গোশত খায়েন, শুকুর জবাই করে শুকুরের গোশত খায়েন, মরা গরু পরে থাকলে মরার গরুর গোশত খায়েন, তাও সুদ খায়েন না। কারণ কুত্তার গোশত খেলে হারাম খাওয়া হবে, শুকুরের গোশত খেলে হারাম খাওয়া হবে, মোর সাথে জেনা করা হবে না। কথা বলে ঠিক কি না? কাজে আমরা কেউ যেন সুদের চিন্তাও না করি। আল্লাহ পাক আমাদেরকে সুদ মুক্ত সমাজ দান করুন বলে আমি এই সুদ ভিত্তিক অর্থনীতি, সুদ ভিত্তিক সমাজ বেড়ে যাওয়ার কারণ আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি নেই। কি ভিত্তি নাই? জাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা নাই। কথা বলে ঠিক কি না? ফলে আপনারা আশ্চর্য হবেন, আমাদের দেশে ব্যাংকে যেই পরিমাণ কোটিপতির কোটি পরিমাণ সম্পদ জমা আছে, আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 100 লক্ষ কোটিপতির কোটির বেশি টাকা ব্যাংকে জমা আছে। মানে ব্যাংকে কোটি টাকার উপরে জমা আছে এমন ব্যক্তির সংখ্যা আমাদের দেশে 100 লক্ষেরও বেশি। কত বেশি? এখানে সবাই কি 1 কোটি করে রাখছে? কারো আছে 1 কোটি, কারো আছে 100 কোটি, কারো আছে 1000 কোটি। কথা বলেন ঠিক কি না? শুধু এই কোটিপতিদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক যদি অটোমেটিকলি শতকরা 2.5 টাকা হিসাবে 40 ভাগের 1 ভাগ টাকা যদি জাকাত ফান্ডে কেটে নিত রাষ্ট্র, তাহলে আমাদের দেশে এই কোটিপতির যে সংখ্যা, তাদের জাকাতের যে অর্থ, এই অর্থ যদি গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দেওয়া হতো, 1 বছর লাগতো না আমাদের দেশে ভিক্ষুক মুক্ত, দরিদ্র মুক্ত সমাজ আসতো। কথা বলে ঠিক কি? জাকাত ভিত্তিক অর্থনীতি নাই, জাকাত ভিত্তিক সমাজ নাই, যে কারণে জাকাত এখন বন্ধের পথে। জাকাত এখন কি, আমরা এখানে যারা আছি আমাদের কারো জাকাত 500, 1000, 2000, 3000 এরকম জাকাত আসছে, ঠিক কি না? আর আমাদের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই সমস্ত শিল্পনগরীতে যারা বসবাস করে, ব্যবসা করে, ইন্ডাস্ট্রির মালিক, এদের জাকাত আসে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কথা বলে ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, যেই সমাজের যেই সময়ের মানুষ দোকানে বাকি খেয়ে টাকা দেয় না, আছে না নাই? হাওলাত নিয়ে হাওলাতের টাকা দেয় না, ঘুরে ঘুরে জুতোর তলা ক্ষয় হয়ে যায়, এরপরও ঋণের টাকা তোলা যায় না, এমনটা হয় কি হয় না? মসজিদ মাদ্রাসার বিভিন্ন মাহফিলে কালেকশনে তাকবীরের সময় 50,000, 10,000, 20,000, 30,000 লেখায়, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি ঘুরে ঘুরে ওই অদাকিত টাকা উঠাইতে পারে না। এই নজির আমাদের দেশে আসে না নাই? তাহলে যেই দেশের যেই সমাজের যেই সময়ের মানুষ বাকি খেয়ে টাকা দেয় না, ঋণ নিয়ে ঋণের টাকা দেয় না, এই চরিত্রের এই সময়ের এই মানুষগুলো জাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কথা বলে আমাদের দেশে আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে গেলে একটা নিকৃষ্ট বস্তু জুতা মসজিদের ভেতরে সেজদার সামনে রেখে নামাজ পড়া লাগে চোরের ভয়ে। মুসলিম হিসেবে আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত। তুমি মুসলমান, তোমার সামনে অন্য ভাইয়ের কোটি টাকা সম্পদ পড়ে থাকবে, তুমি আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে তুমি সেদিকে ফিরেও তাকাবে না। কথা বলেন ঠিক কি না? সেখানে একটা জুতা, একটা সেকেন্ড হ্যান্ড বস্তু, জুতার নিরাপত্তা আমাদের দেশে আল্লাহর ঘর মসজিদে নাই, চোরের ভয়ে জুতা মসজিদের ভেতরে লাগা লাগে। সত্য না অসত্য? মসজিদের মধ্যে সাবান দিবেন, মসজিদের ভেতরে বাথরুমে টিস্যু পেপার দিবেন, এই টিস্যু পেপারের নিরাপত্তা নাই, সাবানের নিরাপত্তাও নেই। একটা 30 টাকা দামের স্যান্ডেল দিবেন, ওই স্যান্ডেলও চুরি হয়ে যায়। কথা বলেন। রাষ্ট্রীয় সম্পদ, রেলওয়ের স্টেশনের যে পাবলিকের জন্য যে বাথরুম আছে সেখানে যে বদনা, আমাদের দেশে অনেক ট্রেনের ভিতরে যে বগিগুলো আছে, এই বগির মধ্যে যে বাথরুম আছে, এই বাথরুমের মধ্যে আমি নিজে দেখেছি অনেক বদনা শিকল দিয়ে তালা দিয়ে রাখা। কি তালা দিয়ে রাখা? স্বর্ণের না, পেতলেরও না, প্লাস্টিকের বদনা। নিশ্চয় বিক্রি করলে 2, 4, 5, 10 হাজার টাকা বিক্রি করা যাবে নাকি? তাহলে বদনা বিক্রি করলে 10 টাকা দিয়েও কেউ কিনবে না।
ওজনে বিক্রি করতে গেলে 5 টাকা হবে কিনা সন্দেহ। মুসলমান অধ্যুষিত সমাজে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, সেই সম্পদের মধ্যে একটা নিম্ন বস্তু, একটা বাথরুমের বদনার নিরাপত্তা আমাদের দেশে এখন নেই। কথা বলেন, এর মূল কারণ ইসলামী শাসন ব্যবস্থা নেই। কথা বলেন ঠিক কি নেই? কাজে আমরা একদিনে হয়তো রাষ্ট্র পাল্টাইতে পারবো না, একদিনে হয়তো সমাজ পাল্টাইতে পারবো না, কিন্তু আমরা চাইলে একদিনে আমাদের ঘর পাল্টাইতে পারি। কথা বলেন ঠিক কি না? আপনি সত্য হন যে আমার ঘরে দিন বিরোধী, কোরআন বিরোধী কেউ কিছু করতে পারবে না, আপনি সোজা হন, দেখবেন ঘর সোজা হয়ে গেছে। আপনি যদি আপনার পরিবারের মধ্যে নামাজ একটি ফরজ ইবাদত, যদি আপনি আপনার ঘরে যদি একটা সুন্নত যদি কায়েম করেন যে আমার বিবি, আমার সন্তানেরা, আমার ছেলে মেয়েরা, আমার ঘরে কেউ দস্তরখানা ছাড়া খাইতে পারবে না, দস্তরখানা খাওয়া সবার জন্য বাধ্যতামূলক, জোর করে, ক্ষমতা দ্বীপ, ধমক দ্বীপ, বুঝিয়ে যদি আপনার পরিবারে একটা সুন্নাত দস্তরখানার আমল যদি আপনি যদি কায়েম করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের ময়দানে 100 বার শহীদ হলে যে নেকি হতো, আল্লাহ পাক সমপরিমাণ নেকি ওই ব্যক্তির আমলে দিবেন যে ব্যক্তি আল্লাহর জমিনে একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করবে। একটা সুন্নত কায়েম করেন, জামার ঘরে কেউ দস্তরখানা ছাড়া খাইতে পারবে। আমাদের খেয়াল করুন, মুসলমানের মধ্যে কয়েকটা শ্রেণী। এক, দিনদার, দিন দরদি, দিনের জন্য নিবেদিত প্রাণ। দিনদার, দিন দরদি, দিনের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ছিলেন দিনের জন্য নিবেদিত প্রাণ। মনে করুন এই সমাজের একজন ব্যবসায়ী হালাল রুজি করে, বছর শেষে যাকাত দেয়, আজান হলে নামাজ পড়ে, বেশি থেকে বেশি হলে তিনি দিনদার। তিনি কি? আরেকজন ব্যক্তি নিজে নামাজ পড়ে, যাকাত দেয়, আবার সমাজ নিয়ে চিন্তা করে, আরে আমার সমাজে এতগুলো যুবক ছেলে এরা নামাজ পড়ে না, আমার সমাজে এতগুলো মা বোন এরা পর্দায় চলে না, এদেরকে কিভাবে নামাজে আনা যায়, এদেরকে কিভাবে পরিবর্তন করা যায়, এই চিন্তা করে, এই ফিকির করে। তিনি হচ্ছেন দিন দরদি। তিনি কি? আর সাহাবায়ে কেরাম ছিলেন দিনের জন্য নিবেদিত প্রাণ। তাদের জীবনটাই ছিল আল্লাহর দিনের খাদিম হওয়া, আল্লাহর দিনের কি হওয়া। সাহাবায়ে কেরামের স্বপ্ন এটা ছিল না যে আমি 1000 বছর বাঁচবো, 1000 বছর তাহাজ্জুদ পড়বো, এটা তাদের লক্ষ্য নয়। লক্ষ্য যে আমি আগামীকাল আল্লাহর দিনের জন্য মরে যাই, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। আল্লাহর জমিনে আল্লাহর কি কায়েম হোক? দিন মানে আল্লাহর হুকুমত। আল্লাহ যে আইন দিয়েছেন, খাওয়ারের নিয়ম, ব্যবসার নিয়ম, চাকরির নিয়ম, চুল কাটার নিয়ম, এই দাড়ির নিয়ম, মোষের বিধান, হাত পায়ের আঙ্গুলের বিধান, অর্থাৎ আল্লাহ প্রদত্ত, ইসলাম প্রদর্শিত মাথার চুল থেকে শুরু করে পা, সমাজের ঘর থেকে শুরু করে রাষ্ট্র, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ কর্তৃক ইসলামের নিয়ম কানুন, বিধিবিধান, আহকাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইসলাম গতানুগতিক শুধু একটি ধর্ম নয়, ইসলাম একটা দিন, এটা কমপ্লিট জীবন ব্যবস্থা। যেই দিনের মধ্যে আপনার জন্ম থেকে মৃত্যু এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান আল্লাহ পাক ইসলামে দেয় নাই। কথা বলেন, আপনি বড় হচ্ছেন, মাথার চুল বড় হচ্ছে, এই চুল কাটার নিয়ম কি, কিভাবে কাটতে হবে, এই সংক্রান্ত আইন আল্লাহর জমিনে আল্লাহ ইসলামে দিয়েছেন কি দেন নাই? ভুরু কাটতে পারবেন কি পারবেন না, সুস্পষ্ট আইন ইসলামে আছে। মোচ বড় করতে পারবেন কি পারবেন না, আইন ইসলামে আছে। দাড়ি কাটতে পারবেন কি পারবেন না, আইন ইসলামে আছে। আপনার পোশাক, আপনার ব্যবসা, আপনার পরিবার, আপনার বিচার, আপনার যা কিছু আছে সব কিছুর সুস্পষ্ট বিধিবিধান আল্লাহ পাক ইসলাম নামক দিনের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ইসলাম নামক কমপ্লিট জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে আবার আল্লাহ পাক ঘোষণা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। وقال تعالى وكفى بالله, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি 2টা উদ্দেশ্যে। বলুন কয়টি? 1 নম্বর কারণ হলো, নবীদের মৌলিক দায়িত্ব হলো, প্রধান দায়িত্ব হলো
বিল হুদা, মানুষকে হিদায়াতের দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া, আখিরাতের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, এটা হলো নবীদের প্রথম দায়িত্ব। নবীদের কি? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, নবীদের 2 নম্বর বৃহত্তম দায়িত্ব হলো আমার জমিনে, আমার দ্বীনকে জমিনে কায়েম করবে, বিজয়ী করবে। আল্লাহু আকবার বলেন। লিউযহিরাহু, বিজয়ী করবে, আলাদ-দীনি কুল্লি, সমস্ত জীবন ব্যবস্থার উপরে। জমিনে খাওয়ার যত নিয়ম আছে, সংস্কৃতি আছে, কেউ দস্তরখানায় খায়, কেউ জমিনে বসে খায়, কেউ চেয়ার টেবিলে বসে খায়। খাবারের যত স্টাইল, যত পদ্ধতি আছে, সব বাতিল। সব নিয়মের উপরে আল্লাহ প্রদত্ত, ইসলাম প্রদর্শিত খাবারের সুন্নাহকে জমিনে কায়েম করবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ইসলামে যে বিধিবিধান দিয়েছেন, নবীদের দায়িত্ব ছিল এটা জমিনে কায়েম করা, এটা জমিনে কি করা। সুতরাং সাহাবায়ে কেরামের স্বপ্ন ছিল যে ফরজ তো অবশ্যই, বরং এক একটি সুন্নাতকেও পরিবারে আর সমাজে কায়েম করা। সে লক্ষ্যে যদি শহীদ হতে হয়, সেই লক্ষ্যে যদি আজকে ফজরের আগে শাহাদাত বরণ করতে হয়, সাহাবায়ে কেরাম 1000 বছর তাহাজ্জুদ পড়ার চেয়ে একটা সুন্নাত কায়েম করতে গিয়ে ওই দিনে মরে যাওয়াকে তারা বেশি পছন্দ করতেন। কথা বলে ঠিক কি? কাজে আমরা কি আমাদের পরিবারে, আমাদের ঘরে আল্লাহর দ্বীনের সুন্নাহ, আল্লাহর দ্বীনের ফরজিয়ত আমরা কি আমাদের ঘরে কায়েম করতে পারবো না? ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনারা এরকম কঠোর না হবেন, এই ওয়াজের জায়গায় পড়ে থাকে। আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে এই, এক মগা জামাই, বুদ্ধিশুদ্ধি কম, বিয়ে করে শ্বশুরবাড়ি বেড়াইতে গেছে। এখন নতুন জামাই শ্বশুরবাড়ি থেকে একটু বের হয়েছে, রাস্তাঘাটে হাঁটাচলা করছে। গ্রামের মুরব্বীরা জিজ্ঞেস করে, শ্বশুরবাড়ির গ্রামের মুরব্বীরা, জামাই তোমার নাম কি, কই থাকো, কি করো? জামাই কারো কোনো প্রশ্নের উত্তর দেয় না। আচ্ছা বলুন, যদি মানুষ প্রশ্ন করে আর যদি উত্তর না দেয়, তাহলে মানুষের রাগ হবে কি না? মানুষ রাগ হবে না? তো সমাজের মানুষ বলা বলি শুরু করছে, আরে এটা কার সাথে বিয়ে দিছে, অমুকের মেয়েকে, এটা আস্ত বেয়াদব, এটা বলদ। এতগুলো মুরব্বী প্রশ্ন করলো, একটা জবাব যদি দেয় বেয়াদব ছেলেটা, গোটা গ্রামে জামাইয়ের সমালোচনা। এই সমালোচনা হতে হতে এটা শাশুড়ির কান পর্যন্ত গেছে। এক মহিলা গিয়ে বলছে, বোন সর্বনাশ। বলে কি? বলে এই যে আপনার জামাই দেখতে সুন্দর, তো মাশাআল্লাহ খুবই স্মার্ট, দেখতে সুন্দর, উঁচা লম্বা, ঠিক আছে, কিন্তু আরে যে গ্রামের মানুষ এত প্রশ্ন করলো, একটা উত্তরও নাকি দেয় নাই, সবাই হাসাহাসি করছে। সবাই বলছে কার সাথে বিয়ে দিস? তো বেচারা শাশুড়ি পড়ছে বিপদে, বলতেও পারে না, সইতেও পারে না। কারণ নতুন জামাই বলতে গেলে যদি আর না আসে, মেয়ের সংসারটা যদি ভেঙে যায়, আবার না বললেও তো সমস্যা, মানুষ আরো হাসাহাসি করবে। কথা বলেন ঠিক কি না? এরকম বিপদে আমরাও হুজুররা অনেক সময় পড়ছি। কি বলেন? এদেশে যখন ভাস্কর্য তৈরি হয়েছে, বলেন আপনি একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে বলুন, ইসলামে মূর্তি তৈরি করা, প্রাণের ছবি অঙ্কন করা, মাটি দিয়া হোক, কাঠ দিয়া হোক, কাঁচ দিয়া হোক, যেটা দিয়েই হোক, কোনো প্রাণীর ছবি মূর্তি তৈরি করা, এটা কি জায়েজ না হারাম? শুধু হারাম না শিরিক? বলুন, মূর্তি তৈরি করা কি শুধু হারাম না এটি শিরিক? আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই জমিনে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে আকবারুল কাবাইর ইশরাকু বিল্লাহ, শিরিক হচ্ছে জমিনের সবচেয়ে বড় পাপ। এর চেয়ে বড় পাপ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টি নেই। কথা বলে ঠিক কি না? আজকে আমাদের সমাজে আমরা তো অহরহ শিরিক করছি, করে কি করি না? হিন্দুদের দুর্গা পূজায় মুসলমানের, হিন্দুদের তুলনায় মুসলমানদের সংখ্যা বেশি, সত্য না অসত্য? তাদের পূজা কেন্দ্রিক মেলাগুলোতে তাদের চেয়ে মুসলমানের উপস্থিতির সংখ্যা কম না বেশি? ওরা আপনাদের এই কুরবানি ঈদে কোনোদিন গরু জবাই করতে দেখতে আসছে? ওরা কোনোদিন আপনাদের মসজিদে তারাবির নামাজ পড়তে আসছে? ওরা কোনোদিন আপনাদের মসজিদে ঈদের নামাজ পড়তে আসছে? তাহলে ওরা কোনোদিন আমাদের ঈদগাহে আসে না, ওরা কোনোদিন আমাদের কুরবানিতে আসে না। অথচ আমরা কতটা নির্লজ্জ আর কতটা আত্মমর্যাদাহীন, ব্যক্তিত্বহীন আমরা, যে ওদের শিরিকপূর্ণ কার্যকলাপে আমরা যাই। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরিক এত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীম সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তিনি তার ইচ্ছা মতো, মর্জি মতো যে কোনো গুনাহগার বান্দা মারা গেলে আল্লাহ পাক যে কোনো মুমিন বান্দাকে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক তওবাবিহীন কোনো মুমিন যদি শিরিক করে যদি মারা যায়, এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করে দেন না। কত ভয়াবহ কথা বলেন, ঠিক কি না? শিরিক করা শুধু গুনাহই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কপাল পোড়া মুশরিকদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিব। নাউযুবিল্লাহ বলেন। জিনা করেছেন গুনাহ হবে, চুরি করেছেন গুনাহ হবে, নামাজ পড়েন নাই গুনাহ হবে। শিরিকের কারণে শুধু গুনাহ হবে না, বরং হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতকে চিরতরে মুশরিকের জন্য হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, আল্লাহ পাক ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মাওয়াহুন নার, শুধু জান্নাত হারামই করে দিবেন না, মাওয়াহুন নার, আল্লাহ পাক জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। মুআজ্জাজ হাজিরিন, শিরিক কত বড় গুনাহ। আপনি এখন অভাবে পড়েছেন, ঘরে খাবার নাই, 3 দিন 4 দিন ক্ষুধার্ত, সহ্য করতে পারছেন না, কোনো খাবার নাই, খাবারের জন্য হাহাকার, মরা গরু পড়ে আছে। এরকম পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য এই মাসালা ছিল হারাম, মরা গরুর গোশত খাওয়া ছিল হারাম, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে সময়ের প্রয়োজনে সংক্ষিপ্ত সময়ের জন্য জীবন বাঁচানোর জন্য এটি হালাল হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে কখনো কখনো অবস্থার প্রেক্ষিতে কিছু হারাম হালাল হয়ে যায়, কিছু হারাম কি হয়ে যায়? যেমন ছবি বিনা কারণে প্রিন্ট করা, এটি হারাম, কিন্তু আমরা হজের জন্য পাসপোর্ট করা বাধ্যতামূলক, জমি দলিলের ক্ষেত্রে ছবি বাধ্যতামূলক, বিধায় ঠেকায় পড়ে মজবুরান জরুরতের প্রয়োজনে এই হারামটা সাময়িকভাবে হালাল হয়ে যায়। আপনার মেয়ে অসুস্থ, সিজার করবেন, কোনো মহিলা ডাক্তারে নাই, পুরুষ দিয়ে করাতে হবে, পুরুষ দিয়ে করাইতে গেলে হয়তো বেপর্দা হবে, জীবন বাঁচানোর জন্য সাময়িক সময়ের জন্য মজবুরান বিপদকালীন সময় এই হারামটা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শিরিক এত বড় গুনাহ, শিরিক এত বড় পাপ, কেউ যদি শিরিকের জন্য আপনার হাত পা বেঁধে যদি গুম করে, শরীরে এক একটি আঙ্গুল যদি কেটে নেয়, কবজি যদি কেটে নেয়, হাতের কোনো পর্যন্ত কেটে নেয়, হাতের ডানা পর্যন্ত যদি কেটে নেয়, বুক চিরে যদি কলিজাও বের করে নেয়, যদি আপনার শরীরের চামড়া কেটে শরীরে যদি লবণও দিয়ে দেয়, তথাপি ইসলামী শরিয়াতে আল্লাহর সাথে শিরিক করার কোনো সুযোগ ইসলামী শরিয়াতে নাই। শিরিক এত বড় পাপ, এত বড় গুনাহ, কথা বলেন ঠিক কি না? অথচ আজকে আল্লাহর জমিনে পাইকারি দরে মুসলমান শিরিকে লিপ্ত হচ্ছে, পাইকারি দরে মুসলমান ঈমান বিক্রি করছে, কথা বলেন ঠিক কি না? কাজে আমরা শিরিক থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। বলুন, আমরা জীবনে কোনোদিন মূর্তি পূজায় যাব না, বলেন। আমাদের সন্তানদেরকেও যেতে দিব না, আমাদের পরিচিতদেরকেও আমরা যেতে দিব না, বলি ইনশাআল্লাহ। বলছিলাম, যতদিন পর্যন্ত আমরা কঠোর না হব, যতক্ষণ পর্যন্ত আমরা কঠোর না হব, আমাদের সন্তান, আমাদের প্রজন্ম গুনাহ ছাড়তে পারবে না, কথা বলেন ঠিক কি না? বলছিলাম, আল্লাহ পাক নবী রাসূলদেরকে দ্বিতীয় বৃহত্তম দায়িত্ব দিয়েছেন জমিনে দ্বীন কায়েম করতে, হুকুমতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে। এই জমিনটা কার? বলেন, এই জমিন কার? আপনার দোকানে আমার হুকুম চলবে? আপনার বাড়িতে আমার কথা চলবে না আপনার কথা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, জমিনে শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, জমিনে আইন শাসন বিধিবিধান চলবে একমাত্র আল্লাহর। কার আইন চলবে? বলুন তো আপনারা, আল্লাহর জমিনে কি আল্লাহর শাসন আছে? এখন আপনারা অনেকে মনে করতে পারেন, হুজুর আমরা এখানে বিভিন্ন দলমতের লোক আছি, আপনি কি এখানে রাজনীতি করতে আসছেন? আপনি কি কোনো দলের দালাল, ভোট চাইতে আসছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কোরআন সামনে আছে, আমি নির্বাচনকে সামনে রেখে কোনো দলের সুবিধা অসুবিধার জন্য এই কথা বলছি না।
আপনি যে দলের হন, যে মতের হন, যাই হন, আপনাকে মানতে হবে আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন আল্লাহর জমিন শাসন করার জন্য। কিসের জন্য? আল্লাহ এই কোরআনে দিয়েছেন চোরের শাস্তি, আল্লাহ এই কোরআনে দিয়েছেন ব্যভিচারের শাস্তি, আল্লাহ এই কোরআনে দিয়েছেন মিথ্যার শাস্তি, আল্লাহ এই কোরআনে দিয়েছেন ব্যভিচারের শাস্তি, আল্লাহ এই কোরআনে দিয়েছেন সমাজ চালানোর নিয়ম, রাষ্ট্র চালানোর নিয়ম, ঘর চালানোর নিয়ম, বিচারালয় চালানোর নিয়ম। কথা বলেন ঠিক কি? এটাই মানা দরকার আছে না নাকি? আপনি যদি মনে করেন যে কোরআন মানলে আমরা পিছিয়ে যাব, কোরআন সেকেলে ১৫০০ বছর আগের ওই কোরআন দিয়ে, ওই আগের যুগের কোরআন দিয়ে এই যুগে এসে সমাজ চালালে এই সমাজ কি চালানো সম্ভব? হুজুররা এই আমেরিকার যুগে এসে, এই রাশিয়ার ক্ষমতার যুগে এসে, এই হুজুররা এই ১৫০০ বছর আগের কোরআনের ক্ষমতার কথা বলে, এগুলো দিয়ে এই যুগে চলা যাবে না, এরকম বিশ্বাস কি আপনারা কেউ করেন? যদি করেন, আল্লাহর কোরআনের সুস্পষ্ট বিধান, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের ব্যাপারে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? মুআজ্জাজ হাজিরিন, কি হয়ে যাবে? কাজে দিন মানতে পারি না, এটা আমার ব্যর্থতা। কোরআনের আইন মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। বলুন, এই কোরআনে চোরের শাস্তি আছে না নাই? এটা আল্লাহ দিয়েছেন শুধু তেলাওয়াতের জন্য। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুম